হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর আর একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন থেকে ভাবছিলাম আম্মুকে নিয়ে কোথাও ঘুরতে যাব, কিন্তু আসলে সব কিছুর সুযোগ সময় মিলে হয়ে উঠছিল না। তো সেদিন বাইরে কিছু কাজ ছিল, কাজ ছেড়ে ভাবলাম যে চলো যাই কোথাও একটু খাওয়া দাওয়া করি। আম্মু খুব একটা বাইরের খাবার পছন্দ করে না, তারপরও আমার সাথে যাই আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আপুকেও বললাম, বাট আপু একটু ব্যস্ত ছিল, সেজন্য আর কি দুইজন মিলে গেছিলাম। কিন্তু আমি জানি না সেদিন ফ্রাইডেও ছিল না, কিন্তু রাস্তায় এত ক্রাউড ছিল। নর্মালি রাজশাহীর রাস্তায় এতটা ভিড় থাকে না, শুধু রাস্তাতেও না, রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে যাওয়ার পরও দেখলাম অনেক ভিড়। তো অরোরা টুতে আমি এই ফার্স্ট গেলাম। অরোরা ওয়ানে এর আগে যাওয়া হয়েছে, কিন্তু অরোরা টুতে যাইনি। বাট অরোরার খাবারগুলো যেহেতু অনেক মজা, তো ভাবলাম কালকে অরোরা টুতে যাই। এখানে এত এত ভিড় ছিল সেদিন, জানি না কেন আমরা উপরে বা নিচে কোথাও জায়গা পাচ্ছিলাম না। পরে উপরে যে দাঁড়ালাম কিছুক্ষণ, ওনারা বললো যে ওয়েট করেন, 10 মিনিটের মধ্যে জায়গা পাওয়া যাবে। বাট আনফর্চুনেটলি আমরা প্রায় 20 মিনিট টু 30 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আসলে এটা ওনাদেরও দোষ না, ক্লায়েন্ট এত হচ্ছে, এটা ভালো ব্যাপার, রেস্টুরেন্টের খাবার ভালো, এই জন্য এত ভিড়। কিন্তু গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুবই বিরক্ত লাগছিল। তারপরও যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনারা আমাদেরকে সিট দিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিয়ে বাড়ির মতো ভিড় ছিল। আমরা জাস্ট গেছি, খেয়েছি, চলে এসেছি, কোনো রিল্যাক্স হয়নি। বিয়ে বাড়ির মতো খাওয়া হল, খেতে খেতে যেমন পিছে মানুষ দাঁড়িয়ে থাকে, সেদিনকার ব্যাপারটাও ঠিক তাই ছিল। এনিওয়েজ, অরোরা টু এর যে ডেকোরেশনটা খুবই সুন্দর। এটা আগে অন্য একটা রেস্টুরেন্ট ছিল, তখন আমার ওখানে যাওয়া হয়েছে। রাজশাহীতে যারা থাকেন তারা অবশ্যই চিনেন রেস্টুরেন্টটা। আর ওদের খাবারের মধ্যে যেহেতু রাত হয়ে গেছিলো, তো আমরা একটা সেট মেনু অর্ডার দিয়েছিলাম। এটা ছিল তন্দুরি চিকেনের একটা সেট মেনু, দুইজন এটাই অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড খাবারটা অনেক অনেক মজা ছিল। কোয়ান্টিটি এত পরিমাণে ছিল যে আমরা পরে ভাবছিলাম যে দুইজন মিলে একটা অর্ডার দিলে আরামে খাওয়া যেত, কারণ রাইসের পরিমাণও অনেক বেশি এবং চিকেনটাও অনেক বড় ছিল। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আর আমি যেহেতু স্পাইস লাভার, সেই জন্য চিকেনটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এটা বেশ ঝাল ঝাল ছিল, সাথে ছিল ক্লোসেলো আর গ্রিন সস ছিল, আর ছিল ভেজিটেবল। তো ওভারঅল আমার কাছে খাবারটা অনেক মজা লেগেছে। কোয়ান্টিটি এত বেশি ছিল যে আমি খাবার নষ্ট করেছি, আম্মু পুরোটাই খেয়ে নিয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে বাগান বিলাস ওদের বাইরে। সো দেখা হয়ে যাবে আরেকটি নতুন ভিডিওতে।